আমি আল্লাহকে যে স্মরণ করতে চাই, তার ধন সম্পদ, তার ছেলে সন্তান, তার পরিবারের লোকজন, আত্মীয় স্বজন যদি বাধাপ্রাপ্ত হয়ে যায়, অর্থাৎ যদি তাকে পরামর্শ দেয় এত টাকার বিনিময়ে কেন তুমি এত টাকা খরচ করে কেন হজ করতে যাবে, কেন তুমি উমরা করতে যাবে, কেন তুমি হজ করতে যাবে, এই ভুল ভ্রান্ত পরামর্শ যদি দেয়, আর সেই ব্যক্তি যদি এই ভুল ভ্রান্তি পরামর্শটা ধরে নিয়ে টাকা খরচ না করতে গিয়ে, অর্থাৎ খরচ করতে না চেয়ে যদি হজ থেকে বিরত থাকে, ওমাইয়া ফাল দালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন, আল্লাহ বলে যারা বাধা দিবে, যারা বাধা প্রাপ্ত হবে, আর যিনি এই কথা শুনবে, উভয়জন ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। হজ ইসলামের অন্যতম একটি রোকন, অন্যতম একটি স্তম্ভ। পাঁচটি খুঁটির মধ্যে পঞ্চম খুঁটি হচ্ছে হজ। এই হজ যেমনিভাবে গুরুত্বপূর্ণ, সর্বশ্রেষ্ঠ একটা ইবাদত, তেমনিভাবে তার ফজিলত অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নামাজকে আমি যেভাবে ফরজ করেছি, রোজা রাখা যেমনিভাবে ফরজ করেছি, ঠিক একইভাবে সামর্থ্যবান ব্যক্তি যারা আছে তাদের উপর আমি যাকাত দেওয়া যেমনিভাবে ফরজ করেছি, ঠিক একইভাবে সামর্থ্যবান ব্যক্তিদের উপরে হজ আদায় করা আমি আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছি। সে সম্পর্কে রব্বুল আলামিন দলিল দিচ্ছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। নবী হে, আপনি বলুন যারা সামর্থ্যবান আছে, যাদেরকে আমি টাকা দিয়েছি, পয়সা দিয়েছি, সম্পদ দিয়েছি, তারা যেন আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য, আমি আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করার জন্য এই সামর্থ্যবান ব্যক্তিরা যেন হজ করে, খানায় কাবা এসে যেন তারা তাওয়াফ করে, তারা যেন হজের কাজটা, হজের ফরজ বিধানটা যেন আদায় করে নেয়। ওয়ামান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। আপনি বিশ্ববাসীকে জানিয়ে দেন, আমি আল্লাহ তাআলা কারো প্রতি মুখাফেকি নয়। সকল বিশ্ববাসী, সকল মাখলুক আমি আল্লাহর প্রতি মুখাফেকি। অর্থাৎ এই আয়াত দ্বারা বোঝা যাচ্ছে আল্লাহ তাআলা কারো প্রতি মুখাফেকি নন। যার সামর্থ্য আছে, টাকা আছে, পয়সা আছে, সেই ব্যক্তি যদি হজ করে লাভ কিন্তু তারই হবে। হজ না করলে তার আল্লাহর কোনো ক্ষতি হবে না, হজ করলে আল্লাহর কোনো লাভ হবে না, বরঞ্চ যেই ব্যক্তি হজ করবে তারই লাভ হবে, হজ না করলে তারই ক্ষতি হবে। হজ করার কারণে, মকবুল হজের করার কারণে আল্লাহ তাআলা তাকে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। আর যদি সে হজ না করে, সম্পদটাকে হিসাব করে রাখে, তার বিনিময় সে জাহান্নামী হয়ে যাবে, জাহান্নামের মধ্যে তাকে নিক্ষেপ করা হবে। এজন্য রব্বুল আলামিন অন্য কোরআনের অন্য জায়গায়, অন্য আয়াতে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আমি আল্লাহ তাআলাকে স্মরণ যদি কেউ করতে চায়, আমি আল্লাহ তাআলাকে যারা স্মরণ করতে চায়, তারা সব সময় আমি আল্লাহকে স্মরণ করতে পারবে। অর্থাৎ যখনই নামাজের সময় হয়, তখনই সেই নামাজ আদায় করা মানে আমি আল্লাহকে স্মরণ করা। যখনই কোনো একজন ব্যক্তি সামর্থ্যবান হয়ে যায়, তখন সেই টাকা খরচ করে, সম্পদের বিনিময়ে সম্পদকে খরচ করে খানায় কাবা এসে, মক্কা মদিনায় এসে তাওয়াফ করা, এবং কি আমার নবীর রওজা শরীফ জিয়ারত করার মাধ্যমে এই যে হজের কাজ সুসম্পন্ন করবে, এটা হচ্ছে সবচাইতে শ্রেষ্ঠ এবং কি সর্বোত্তম আমি আল্লাহ তাআলাকে স্মরণ করা। আল্লাহ তাআলা আবার বলছেন, ওয়ামান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আমি আল্লাহকে যে স্মরণ করতে চাই, তার ধন সম্পদ, তার ছেলে সন্তান, তার পরিবারের লোকজন, আত্মীয় স্বজন যদি বাধাপ্রাপ্ত হয়ে যায়, অর্থাৎ যদি তাকে পরামর্শ দেয় এত টাকার বিনিময়ে কেন তুমি এত টাকা খরচ করে কেন হজ করতে যাবে, কেন তুমি উমরা করতে যাবে, কেন তুমি হজ করতে যাবে, এই ভুল ভ্রান্ত পরামর্শ যদি দেয়, আর সেই ব্যক্তি যদি এই ভুল ভ্রান্তি পরামর্শটা ধরে নিয়ে টাকা খরচ না করতে গিয়ে, অর্থাৎ খরচ করতে
না চেয়ে যদি হজ থেকে বিরত থাকে, ওমাইয়া ফাল দালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন, আল্লাহ বলে যারা বাধা দিবে, যারা বাধা প্রাপ্ত হবে, আর যিনি এই কথা শুনবে, উভয়জন ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। এই আয়াত দ্বারা আমরা যেটা বুঝতে চাচ্ছি, আল্লাহ তাআলা যেটা আমাদেরকে বুঝাতে চাচ্ছেন, আল্লাহ বলছেন, গোলাম আমি তোমাকে সম্পদ দিলাম, আমি তোমাকে টাকা দিলাম, আমি তোমাকে পয়সা দিলাম, একটা সময় তোমার টাকা পয়সা ছিল না, আমি আজকে তোমাকে সামর্থ্যবান বানিয়ে দিলাম। আমি আল্লাহর ঘরে হজ করতে আসা, হজ করে যাওয়া তোমার উপরে এটা কর্তব্য, তোমার উপরে এটা ফরজ, তুমি এই ফরজ বিধানটা আদায় করে নাও। এজন্য আমরা যখনই সামর্থ্যবান হব, বর্তমানে হজ করতে 6.5 লক্ষ টাকা থেকে 7.5 লক্ষ টাকা লাগতেছে, অর্থাৎ 7 লাখ টাকা প্লাস লাগতেছে। যদি আপনার ব্যাংক ব্যালেন্সে যদি 10-15 লাখ টাকার মতো যদি থাকে বা জমাকৃত যদি থাকে, তাহলে আপনার উপরে হজ আদায় করা ফরজ। দেখেন, আপনি যখন সচক্ষে সশরীরে খানায় কাবা যাবেন, তাওয়াফ করবেন, নবীর রওজা জিয়ারত করবেন, আপনার সারা জিন্দেগির গুনাহ খাতাগুলো আমার আল্লাহ তাআলা মাফ করে দিবে। এমন হতে পারে আপনি জান্নাতে যাওয়ার জন্য এই বিনিয়োগটা, এই খরচটা, এই পরিশ্রমটা, এই কষ্টটাই আপনার আমার নাজাতের উসিলা হতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের প্রত্যেক, আমরা যারা সামর্থ্যবান আছি তারা যেন হজ করতে যেতে পারে সেই মন মানসিকতা তৈরি করে দেয়, আর যাদের সামর্থ্য নাই আল্লাহ তাআলা যেন আমাদেরকে সামর্থ্যবান বানিয়ে দেয়। আল্লাহুম্মা আমিন।